প্রিয় ছাত্রছাত্রী, আমি রাজশ্রী ম্যাম। তো আগের দিন তোমাদের অভিষেক থেকে গল্পটা অর্ধেকটা করিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা যেটুকু বাকি ছিল, চলো আজকে সেটুকু আমরা ভালোভাবে পড়ে নেব এবং খুব ভালোভাবে চেষ্টা করব বুঝে নেবার। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, মানে ইন্দ্রজিতের স্ত্রী বলতে চেয়েছেন যে এ অভাগী, অভাগী বলতে ইন্দ্রজিতের স্ত্রী নিজেকেই বুঝিয়েছেন যে তোমার বিরহে কেমনে তিনি প্রাণ রাখিবেন। হায় নাথ, হায় নাথ, মানে তার স্বামীকে বলেছেন। গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। হায় নাথ, গহন কাননে, গভীর কাননে, গভীর বনে, ব্রততি, ব্রততি মানে লতা, লতা যেভাবে সাধে করিপদ, করিপদ মানে এখানে হাতির পাকে বোঝানো হয়েছে। লতা যেভাবে হাতির পাকে জড়িয়ে থাকে, যদি তার রঙ্গরসে মন না দিয়া, যদি তার রঙ্গরসে মন নাও দেয় সেই হাতি, মাতঙ্গ যায় চলি, যদি চলে যায় তবুও রাখে তারে পদাশ্রয়ে যূথনাথ। তবুও যূথনাথ মানে এখানে শ্রেষ্ঠ হাতি বা হাতিদের দল, তবুও তার পায়ে তাকে রেখে দেয়। তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করীরে আজি, তবে কেন তুমি গুণনিধি, গুণনিধি মানে গুণের ভাণ্ডার, তার স্বামীকে তিনি গুণের ভাণ্ডার বলে সম্বোধন করেছেন। তেজ মানে ত্যাগ করো, কিঙ্করীরে তিনি নিজেকে দাসী বলে মনে করেছেন। কিঙ্করীরে মানে তার স্ত্রী নিজেকেই বলেছেন দাসীরে, আজি কেন তুমি তাকে তবে ত্যাগ করছো। হাসি উত্তরিলা মেঘনাদ, হেসে উত্তর দিলেন মেঘনাদ। ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁকে, কে পারে খুলিতে সে বাঁধে। তোমার যে বাঁধনে, ভালোবাসার বাঁধনে তুমি ইন্দ্রজিৎকে বেঁধেছ সতী, সে বাঁধন কে খুলিতে পারে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। তরায় মানে তাড়াতাড়ি, আমি আসিব ফিরিয়া, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কি কেন ফিরে আসবো? তোমার কল্যাণেই আমি ফিরে আসব। সমরে নাসি, নাশ করে, কাকে নাশ করে? রাঘব, রামচন্দ্রকে নাশ করে আমি তোমার কল্যাণেই ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, এবার আমাকে বিদায় দাও বিধুমুখী। বিধুমুখী বলতে তিনি তার স্ত্রীকে চাঁদের মতো মুখ বলে বর্ণনা করেছেন। চাঁদের মতো মুখ যে নারীর, তাকে বলা হয় বিধুমুখী। তিনি এই বলে তাকে সম্মান করেছেন। উঠিল পবন তবে ঘোরতর রবে রথবর, উঠিল পবন পথে, পবন পথে মানে আকাশে, এখানে বলা হয়েছে উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। রথবর কোথায় উঠল? ইন্দ্রজিৎ তার বাতাসে যে রথে চেপে যুদ্ধ করতে চললেন, সেই বাতাসে ওরা কে বলা হয়েছে। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা, মৈনাক শৈল অম্বর উজলি, মানে হৈম পাখা মানে সোনার ডানা। কিভাবে ইন্দ্র পর্বতের ডানা কেটে ফেলতে উদ্যত হলে মৈনাক পর্বত পবনদের সাহায্যে সাগরে আশ্রয় গ্রহণ করে নিজেকে রক্ষা করেন। মৈনাকের সেই ডানা বিস্তার করে উড়ে চলার সঙ্গে ইন্দ্রজিতের রথের উড়ে চলার তুলনা করা হয়েছে। মৈনাক শৈল কে ছিলেন? মৈনাক শৈল বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? মৈনাক শৈল হচ্ছেন পুরাণ অনুযায়ী এই মৈনাক পর্বতের ডানা ছিল এবং তিনি উঠতে পারতেন। ইনি গিরিরাজ হিমালয় ও মেনকার পুত্র এবং শিবের পত্নী পার্বতীর ভাই। এনাকে এখানে বলা হয়েছে মৈনাক শৈল। অম্বর, অম্বর মানে আকাশ। উজলি, উজলি মানে হচ্ছে উজ্জ্বল করে। অর্থাৎ কবি এখানে ইন্দ্রজিতের রথের উড়ে চলাকে সোনার পাখা মেলে মৈনাক পর্বতের উড়ে চলার সঙ্গে তুলনা। সিঞ্চিনি আকর শিরসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। সিঞ্জিনি মানে হচ্ছে ধনুকের ছিলা, আকর্ষী রসে, ধনুকের ছিলা আকর্ষণ করে বা টান দিয়ে টঙ্কারিলা ধনু কে? বীরেন্দ্র, বীরেন্দ্র মানে বীর শ্রেষ্ঠ। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে,
পক্ষীন্দ্র মানে গরুর পাখি, যেভাবে নাদে মানে চিৎকার করে, যেভাবে চিৎকার করে, কোথায়? মেঘ মাঝে ভৈরবে, ভৈরবে মানে ভয়ঙ্করভাবে। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, সাজিছে রাবণ রাজা। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, জলধি মানে হচ্ছে সমুদ্র, সাজিছে রাবণ রাজা। বীর মদে মাতি, মানে বীর মদে মানে বীরত্বের গর্বে মেতে উঠেছে। বাজিছে রণবাজনা গর্জিছে গজ, বাজিছে রণবাজনা, রণবাজনা বাজছে, গজ মানে হাতি, গর্জিছে। হেসে অশ্ব, হেসে অশ্ব মানে ঘোড়া চিৎকার করছে। হুঙ্কারিতেছে পদাতিক, হুঙ্কারিতেছে পদাতিক মানে কারা হুঙ্কার করছে? পায়ে চলা সৈন্যবাহিনী। এখানে পদাতিক বলতে পায়ে চলা সৈন্যবাহিনীকে বোঝানো হয়েছে, অর্থাৎ রাক্ষস বাহিনী। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ মানে রেশমের পতাকা, রেশমের পতাকা উড়িছে। উঠিছে আকাশে কাঞ্চন কাঞ্চুক বিভা, কি আকাশে উঠিছে? কাঞ্চন কাঞ্চুক বিভা, অর্থাৎ স্বর্ণবর্ণের দীপ্তি। হেনকালে দ্রুতগতি, হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাথ রথী, হেনকালে তথা দ্রুতগতি কে উতরিলা? মেঘনাথ রথী। মেঘনাথ রথী বলতে এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে, নাদিলা মানে চিৎকার করে, চিৎকার করে বা গর্জন করে, গর্জন করে করবুর দল, করবুর দল মানে সেনাবাহিনী, সেনাবাহিনী অর্থাৎ লঙ্কার রাক্ষস বাহিনী, রাক্ষস বাহিনী গর্জন করে উঠছে। কেন? বীর বরে মানে শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ বীরের মহাগর্বে তারা গর্জন করে উঠছে, ইন্দ্রজিতের আগমনে তারা গর্জন করে উঠেছে। নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নমি পুত্র পিতার চরণে, এটা এখান থেকে খুব কোয়েশ্চেন অবশ্যই আসে, এটা খুব ইম্পর্টেন্ট, তাই তোমরা এই লাইনটা অবশ্যই আন্ডারলাইন করে রেখো। হে রক্ষকুলপতি শুনেছি, রক্ষকুলপতি অর্থাৎ রাবণকে বলছেন ইন্দ্রজিৎ প্রণাম করে, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়েছে পুনরাঘব, মরিয়া নাকি বাঁচিয়েছে মানে ইন্দ্রজিৎ তো তাকে হত্যা করেছিলেন, তারপরেও রাঘব অর্থাৎ রামচন্দ্র কিভাবে বাঁচিয়ে আছে। এ মায়া পিত বুঝিতে না পারি, এ মায়া পিতা বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেহ, কিন্তু আপনি অনুমতি দিন। সমূলে নির্মূল করিব পামরে আজি, আজ সমূলে নির্মূল করিব, একদম নির্মূল করে দেব। তাকে পামরে, পামরে মানে পাপী, অর্থাৎ ইন্দ্রজিৎ এখানে রামচন্দ্রকে পাপী বলেছেন, আজই সমূলে নির্মল করে দেব। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপথে। ঘোর সরানলে, সরানলে মানে তীরের আঘাতে তাকে ভস্য করিব, অথবা বায়ু অস্ত্রে তাকে উড়াইব, নয়তো বা তাকে বেঁধে আনবো। কোথায় বেঁধে আনার কথা বলা হয়েছে? রাজপথে। কাকে বেঁধে আনবেন? রামচন্দ্রকে। কে বেঁধে আনবেন? ইন্দ্রজিৎ। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি, মানে লঙ্কার রাজা রাবণ পুত্র ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে তার কপালে চুমু খেয়ে মৃদু স্বরে উত্তর দিলেন। রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, অর্থাৎ রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে বলছেন তুমি রাক্ষসকুলের শেখর বৎস, তুমি এই রাক্ষসকুলের ভরসা। এ কাল সমরে নাহি চায়ে মম প্রাণ পাঠাইতে তোমা বারম্বার, হাই বিধি বাম মম প্রতি। এ কাল সমরে, কাল সমরে অর্থাৎ ভয়ঙ্কর প্রাণঘাতী যুদ্ধকে বোঝানো হয়েছে। এই ভয়ঙ্কর প্রাণঘাতী যুদ্ধে নাহি চাহে মম প্রাণ, আমার প্রাণ চায় না তোমাকে পাঠাইতে, বারবার বারবার তোমাকে পাঠাতে চায় না। তাছাড়াও বিধি, হাই বিধি বাম মম প্রতি, বিধিও তার প্রতি যেন বিরূপ, তাই তিনি দ্বিধাবোধ করেছিলেন, বারবার তাকে এই যুদ্ধে একমাত্র জীবিত পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধে বারবার পাঠাতে রাবণ দ্বিধাবোধ করেছিলেন। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে,
কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, অর্থাৎ এখানে রামচন্দ্রের পুনর্জীবিত হয়ে উঠে বীরবাহুকে হত্যা করার কথা একটি অসম্ভব ঘটনা। তাই এখানে রাবণ বলেছেন যে পুত্র কে কবে শুনেছে শিলা জলে ভাসে, পাথর জলে ভাসে শিলা। তাই এই রামচন্দ্রের মৃত হয়ে আবার বেঁচে উঠে বীরবাহুকে হত্যা করার ঘটনাকে তিনি একটি জলের শিলা ভাসার সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ এটা একটা অসম্ভব ঘটনা। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, উত্তর দিলেন বীর দর্পে, বীরের দর্পে অসুরারি রিপু, অর্থাৎ অসুরদের যিনি শত্রু, এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। কি ছাড় সে নর তাকে ডরাও আপনি রাজেন্দ্র, কি ছাড় সে নর, অর্থাৎ রামচন্দ্রকে ভয় করার মতো, রাবণের ভয় করার মতো রামচন্দ্র কোনো মানুষই নয়। অর্থাৎ একদিকে রামচন্দ্র সম্পর্কে তাচ্ছিল্য, অন্যদিকে তীব্র মানসিক জোর দিয়ে ইন্দ্রজিৎ রাবণের মনের যাবতীয় ভয় ও দ্বিধাকে দূর করতে চেয়েছেন। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুচিবে জগতে, ঘুষিবে জগতে। দাস অর্থাৎ এখানে ইন্দ্রজিৎ নিজেকে দাস বলেছেন। আমি থাকতে যদি রণে, রণে মনে ভয়ঙ্কর যুদ্ধে, পিতাও তুমি যাও, পিতো তুমি আমি থাকতে যদি দাও এ কলঙ্ক তাহলে জগতে ঘুষি। অর্থাৎ ইন্দ্রজিৎ বলেন যে তিনি জীবিত থাকতে পিতা রাবণ যদি যুদ্ধে যান তা লঙ্কার কলঙ্ক রচনা করবে এবং তা পৃথিবীতে প্রচারিত হবে। হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে প্রশ্ন আসতে পারে, এখানে মেঘবাহন বলতে দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়েছে, এই ইন্দ্রজিৎ কিন্তু নয়। এই ইন্দ্রজিৎ একবার যুদ্ধে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছিলেন। সেই ইন্দ্রজিৎ বেঁচে থাকতে বীরবাহুর হত্যার প্রতিশোধ নিতে যদি রাবণ যুদ্ধে যান তবে তার কাপুরুষতাকেই বোঝাবে। তাই সেই মেঘবাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্র হাসবেন, এ কথাই ইন্দ্রজিৎ বলেছেন। অর্থাৎ যদি কোয়েশ্চেন আসে মেঘবাহন কে এখানে, তাহলে এখানে মেঘবাহন বলতে দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়েছে। ঋষিবেন দেব অগ্নি, ঋষিবেন অর্থাৎ রুষ্ট হবেন বা রেগে যাবেন অগ্নিদেব। দুইবার আমি হারানো রাঘবে আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, অর্থাৎ এর আগে ইন্দ্রজিৎ ইতিপূর্বে দুবার রামচন্দ্রকে যুদ্ধে হারিয়েছেন। এবার তৃতীয়বার যুদ্ধের অর্থাৎ বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ গ্রহণের যুদ্ধের কথা বলছেন যে এবার দেখব কি ঔষধে তৃতীয়বার রামচন্দ্র বেঁচে ওঠে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, কহিলা রাক্ষসপতি অর্থাৎ রাবণের কুম্ভকর্ণকে মধ্যম ভ্রাতা ভাই, মম আমার, তাই আমি জাগানো অকালে ভয়ে, তারে আমি অকালে ভয়ে জাগিয়েছিলাম। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, ভূপতিত মানে মাটিতে পড়ে আছে, সিন্ধু তীরে মানে সমুদ্রের তীরে। কেমনভাবে পড়ে আছে এখানে কার সাথে তুলনা করেছেন, অর্থাৎ কুম্ভকর্ণের দেহের পড়ে থাকাকে বজ্রাঘাতে পড়ে থাকা গিরিশৃঙ্গ কিংবা তরুর পড়ে থাকার সঙ্গে তুলনা করেছেন। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, তবে যদি তোমার একান্ত ইচ্ছা হয়, বৎস মানে তার ছেলেকে অর্থাৎ ইন্দ্রজিৎকে বুঝিয়েছে, আগে পুজো ইষ্টদেব নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, আগে পুজো ইষ্টদেব অর্থাৎ অগ্নিদেবকে বুঝিয়েছেন, উপাস্য দেবতা অগ্নিদেবকে আগে পুজো করো, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। নিকুম্ভিলা যজ্ঞ অর্থাৎ ইন্দ্রজিতের যজ্ঞাগারে যজ্ঞ সাঙ্গ করো মানে শেষ করো বীরমণি। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তাহলে আমি তোমাকে সেনাপতি পদে বরণ করব। লঙ্কার অধিপতি রাবণপুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করেছিলেন। দেখো অস্তাচলগামী দীননাথ এবে প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, অস্তাচলগামী দীননাথ এবে অর্থাৎ সূর্যের অস্ত যাওয়ার কথা এখানে রাবণ উল্লেখ করে
বোঝাতে চেয়েছিলেন যে দিনের সমাপ্তি ঘটেছে। প্রভাতে যুঝিও অর্থাৎ রাতের বেলা যুদ্ধ করে জয় পাওয়ার সম্ভাবনা কম বলে রাবণ বলেছেন প্রভাতে যুদ্ধে ইন্দ্রজিৎকে যেতে বলেছেন। ইন্দ্রজিৎ যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তখন তুমি প্রভাতে অর্থাৎ সকালে তুমি রাঘবের সাথে রামের সাথে যুদ্ধ করতে যেও। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে। অর্থাৎ রাজা রাবণ এখানে যথাবিধি লহে যথাবিধি পালন করে গঙ্গদক মানে গঙ্গা জল ছিটিয়ে অভিষেক করিলা কুমারে। কুমারে মানে ইন্দ্রজিৎকে তার পুত্রকে অভিষেক করেছিলেন। যথাবিধি পালন করে গঙ্গা জল ছিটিয়ে সেনাপতি পদে অভিষেক করেছিলেন। এই কারণেই এই গল্পের নাম হলো অভিষেক, অর্থাৎ এখানে অভিষেক গল্পের নাম সার্থক। তা আমি যথাসম্ভব চেষ্টা করেছি প্রত্যেকটা লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়ার, প্রত্যেকটা শব্দের মানে যথাসম্ভব তোমরা বুঝতে পারো যাতে চেষ্টা করেছি। যদি ভালোভাবে এটা শোনো তাহলে এখান থেকে যে কোনো কোয়েশ্চেন এলে বা একটু পড়ে নিলে তোমরা সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবে। পরে আমি এর থেকে এই গল্প থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তা অভিষেক সমাপ্ত হলো। পরের দিন নতুন একটা গল্প নিয়ে তোমাদের সাথে দেখা হবে।